الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وآله وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من 1000 شهر أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার মহান হুকুম সর্বশ্রেষ্ঠ হুকুম জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে অন্যান্য বান্দাদের থেকে বাছাই করে আগে আগে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে উঁচু আওয়াজে দিল থেকে কালিমাত শুকর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রমজানের একেবারে নিকটবর্তী সময় এসে উপস্থিত হয়েছি আর অল্প কিছুদিন পরেই বসন্তকালের সেই মহান ইবাদতের পরিপূর্ণ সুযোগ এবং সময় আল্লাহ তাআলার সাথে বান্দার ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়ার সময় আল্লাহ তাআলার থেকে বান্দা রহমত মাগফিরাত নাজাত প্রাপ্তির সময় আমাদের সামনে উপস্থিত ঠিক না বেটে অল্প কিছুদিন পরেই সেই রমজানের সুঘ্রাণ আসতেছে আমাদের সামনে দেখতে দেখতে শাবান মাসও আমাদের কাছ থেকে চলে যাইতেছে তো এরকম দিন আস্তে আস্তে আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতে যাইতে একটা সময় মৃত্যু আমাদেরকে ডাক দিবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত একদিন একটা সময় এমন চলে আসবে কারণ আমরা হলাম আল্লাহ তাআলার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মাখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক হলো মানুষ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবার আল্লাহ তাআলা আমাদেরকেই বানিয়েছেন কেননা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কেন্দ্র করেই তিনার উসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো অন্যান্য উম্মত লম্বা সময়কাল পর্যন্ত হায়াত পাইতো আমাদের হায়াতটা সংকীর্ণ অল্প সময় এই কারণে অল্প কিছুদিনের মধ্যে দেখা যাবে আমাদের হায়াতটা একেবারেই কি শেষ হয়ে গেছে তো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে অন্য সকল উম্মতের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য অন্য উম্মতের মাঝে
এমন কোন নিয়ামত ছিল না যেটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমাদেরকে দান করেছেন। এরকম অনেক বড় বড় শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচিলা করে, যার কারণেই তো শেষ উম্মতের এত দাম। বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হাসর নাসর আরম্ভ করবে, উম্মতে মুহাম্মাদের আগে অন্য কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। যদি সর্বপ্রথম কোন বান্দা জান্নাতে যায়, সে কে? উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ শেষ নবীর উম্মত। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিবে। দেওয়ার পর নবীকে আদেশ দিবে, আপনি যাকে মনে চায় তাকে জান্নাতে প্রবেশ করাইতে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিয়ম অনুসারে একে একে সমস্ত পয়গম্বরকে জান্নাতে প্রবেশ করাইবেন। পয়গম্বরের পালা যখন শেষ হবে, তখন সর্বপ্রথম শুরু হবে উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে নেওয়ার পালা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি যখন জান্নাতে যাওয়া শেষ হবে, তখন অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। তার মানে বোঝা যায় আমরা অন্য অন্য উম্মত থেকে অল্প আমল করার পরেও, অন্য অন্য উম্মত থেকে অল্প হায়াত পাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে অন্য অন্য উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কয়েকটি কারণ রয়েছে। কি কারণে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই কারণগুলা বলবো আপনাদের সামনে আজকে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ, অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো উত্তম মানুষ থেকে থাকে, যদি কোনো উত্তম বান্দা থেকে থাকে, সেই হলো উম্মতে মুহাম্মাদের বান্দা। সুবহানাল্লাহ। সে হলো উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ শেষ নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন শেষ নবীর উম্মতকে আমি অন্যান্য উম্মতের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছি। অন্য জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মতের প্রতি আমার দয়া প্রাপ্ত অত্যন্ত অনেক বেশি, যার কারণে অন্য অন্য উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি কারণে? অন্য অন্য উম্মতের তুলনায় আমার উম্মতের প্রতি আমার কি বেশি? দয়া বেশি, মায়া বেশি, মহাব্বত বেশি। তো যেহেতু আমার মহাব্বত আমার উম্মতের দিকে, এই কারণে আমার উম্মত অন্য অন্য উম্মতের আগে কি যাবে? জান্নাতে যাবে। অন্য জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা দুনিয়াতে সর্বশেষ আগমনকারী বান্দা, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। নাহনুল আখিরুন, আমরা সর্বশেষ দুনিয়াতে আসা বান্দা। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, রাসূল বলেছেন আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। যেহেতু রাসূল শেষ নবী, তার মানে বোঝা যায় আমরাও শেষ উম্মত, আমাদের পরে আর কোন উম্মত আসবে না, কোন নবীও আসবে না, আমরাই শেষ। উম্মতে মুহাম্মাদের সিলসিলা যেদিন শেষ হয়ে যাবে, সেদিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামত আরম্ভ হবে। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা দ্বীনের উপর আছে, তাদের আসা যাওয়ার সংখ্যা যেদিন আল্লাহ তাআলার দরবার থেকে দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো বান্দা দুনিয়াতে থাকবে না, সেদিনে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কি হাসর নাসর আরম্ভ করবেন। কিয়ামত ওই দিনে আরম্ভ হয়ে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশের মধ্যে বলতেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমার উম্মতই হলো সর্বশেষ দুনিয়ায় আগমনকারী বান্দা। আস-সাবিকুন, কিন্তু আমার উম্মত অন্য অন্য উম্মতের আগে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। অন্য আরো জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় আরো বলেন, জান্নাতে এই উম্মতের সংখ্যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে এই উম্মতের সংখ্যায় সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে
জান্নাতের মধ্যে 73 কাতার হবে, কিয়ামতের দিন 73 কাতার হবে। কয় কাতার? তার মধ্যে 72 কাতারে হবে উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। আর এক কাতার অন্য অন্য নবীর উম্মতেরা। তার মানে বোঝা যায় জান্নাতে অন্য অন্য সকল উম্মতের চেয়ে উম্মতে মুহাম্মাদের সংখ্যা কি হবে? বেশি হবে। সে কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মত জান্নাতের সকল সংখ্যাকে দুলিশাত করে দিবে। অর্থাৎ 1 লক্ষ থেকে 2,24,000 যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন, সমস্ত নবীকে এক পাল্লায় দাঁড় করিয়ে যখন তাদের সমস্ত উম্মতকে একসাথ করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে আরেক প্রান্তে থাকবে। দেখা যাবে রাসূলের উম্মতের সংখ্যা অন্যান্য উম্মত থেকে অনেক 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 গুণে বেশি থাকবে। সে কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আমি আশা করতেছি, এইটা আরজু, আমি আশা করতেছি, আন তাকুনু জান্নাতে নিসফা আহলিল জান্নাহ, আমার উম্মতের সংখ্যাই হবে অর্ধেক। সুবহানাল্লাহ। জান্নাতের অর্ধেক ভাগ উম্মতে মুহাম্মাদি দ্বারাই কি হয়ে যাবে? ভরপুর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এত এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছেন, এত এত অফার দিয়েছেন, যেটা অন্য কোনো উম্মতের যোগে ছিল না। এই কারণে আমরা অল্প আমলে আমাদের কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোমরা অল্প আমল করো। কে বলছে? রাসূল বলেছে। রাসূল অল্প আমল করো, তাহলে তোমার নাজাতের জন্য সেটা কি হবে? যথেষ্ট হবে। শুধুমাত্র একটা শর্ত, সেটা কি? খালেস নিয়ত। শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই যদি আমরা করে থাকি, তাহলে আমাদের অল্প আমল কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। এই কারণে দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচবো না, আমাদের হায়াত একেবারে সংকীর্ণ। যে যে অফারগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে রেখেছেন, সে অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে চালাইতে পারি, চলতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিও শান্তি হবে, পরকালের জিন্দেগিও শান্তি হবে। এটা আমরা আল্লাহ তাআলার দরবার থেকে কি আশা রাখতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বদিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। একেবারে সর্বদিক থেকে আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্বের বড় মুকুট আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রেখেছেন, অন্য কোনো উম্মতের জন্য সেটা রাখেন নাই। তার কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে 5টি কারণ আপনাদের সামনে বলতেছি, বিশেষ 5টি কারণ। আল্লাহ তাআলা যে এই উম্মতকে অন্যান্য বান্দাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সে 5টি কারণ বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়াল, 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া। 1 নাম্বার হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুকে আগমন করেছিলেন। আমাদের নবী, আমাদের রাসূল, তিনার উসিলায় আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে কি বানাইছে? শ্রেষ্ঠত্ব বানাইছে। যেটাকে না সৃষ্টি করলে দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। ভাবা যায় তিনি আমাদের রাসূল, তিনি আমাদের নবী। যেহেতু তিনি আমাদের নবী, আমাদের রাসূল, এই কারণে আমরা অন্যান্য উম্মত থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মত থেকে আমরা কি শ্রেষ্ঠ? কি কারণে? আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলকে কি করেছে? খাস করেছে, যে তোমরা উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদি, রাসূলের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অন্য কোন নবীর উম্মত নই। এই কারণে আল্লাহ তাআলা অন্য বান্দাদের থেকে আমাদেরকে কি শ্রেষ্ঠত্ব দান করেছে, শ্রেষ্ঠ বলেছেন। 2 নম্বর কারণ হলো সাইয়্যিদুল কুতুব, কিতাবের জগতের সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আসমানি গ্রন্থসমূহ 4টা নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল করেছেন, রাসূলের উপর নাজিল হয়েছে।
উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন খাস, এই কোরআন শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। এই কারণে কোরআনের উসিলায় আল্লাহ তাআলা বলতেছে, তোমরা অন্যান্য বান্দাদের তুলনায় উম্মতে মুহাম্মাদি অন্যান্য বান্দাদের তুলনায় সর্বশ্রেষ্ঠ বান্দা। কারণ কি? তাদের উপর কোরআন নাজিল হয়েছে। কোরআনের মতো বড় গ্রন্থ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর কারণ, আমরা যে শ্রেষ্ঠ উম্মত তার। 3 নম্বর হলো সাইয়্যিদুশ শুহুর, মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন, অর্থাৎ রমাজান মাস। যে রমাজানের এক একটি রাত, যে রমাজানের এক একটি দিন 1000 বছরের চাইতে উত্তম দিন এবং রাত। সুবহানাল্লাহ। সে মহান মাস আমাদের সামনে উপস্থিত, সে মহান মাস আমাদের দরজায় কড়া নাড়তেছে, আসতেছে। আমি তোমাদের সামনে রমাজানের মতো এত বড় একটা সুসংবাদ নিয়ে তোমাদের দরবারে আসতেছি। তোমরা মাগফিরাতের জন্য তৈয়ার হও, তোমরা রহমাতের জন্য তৈয়ার হও, তোমরা নাজাতের জন্য তৈয়ার হও। সুবহানাল্লাহ। রমাজান আমাদেরকে সুসংবাদ দিতে দিতে আসতেছে। সে মহান মাস আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কারণে আমরা অন্য বান্দার, অন্য উম্মতের তুলনায় কি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমরা যে অন্য উম্মতের তুলনায় সর্বশ্রেষ্ঠ উম্মত, তার 4 নম্বর কারণ হলো সাইয়্যিদুল লায়ালি। সাইয়্যিদুল লায়ালি অর্থাৎ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটি রাত রেখেছেন, যেই রাতটা 1000 বছরের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। 1000 বছরের চাইতেও উত্তম রাত, অর্থাৎ লাইলাতুল কদর। যে ব্যক্তি তার জীবনে একবার লাইলাতুল কদর পাবে, সেই ভাগ্যবান। তার মতো ভাগ্যবান কোনো বান্দা দুনিয়াতে নাই। অর্থাৎ লাইলাতুল কদর পাবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, তার ইবাদত কবুল হবে না এমন কোনো কথা নাই, এমন কোনো সন্দেহই নাই। এই কারণে লাইলাতুল কদর তালাশ করার জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের মতো বড় দৌলত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর নাজিল করেছেন। এই কারণে উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মতের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব লাভ করেছে অন্যান্য উম্মতের তুলনায়। 5 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা এই উম্মতের উপর সাইয়্যিদুল আইয়াম, এমন কিছু বিশেষ দিন রেখেছেন, যে বিশেষ দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার উপর রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সেই বিশেষ দিনগুলো প্রতি সপ্তাহে আমাদের সামনে দিয়ে চলে যাইতেছে। বিশেষ দিন হলো জুমার দিন। কি দিন? জুমার দিন। আবার জুমার দিন ব্যতীত আরো বিশেষ 2টি দিন আছে, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। জুমার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সমস্ত বিশেষ দিনগুলো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। এই কারণে উম্মতে মুহাম্মাদি অন্যান্য বান্দাদের তুলনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তো আমরা কত সৌভাগ্যবান উম্মত! আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা অনেক সৌভাগ্যবান না? অনেক সৌভাগ্যবান। এই কারণে সবসময় আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? সেটা শুকর আদায় করতে হবে। শুকর আদায়ের সর্বোত্তম মাধ্যম হলো নামাজ। নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সুন্নত পড়ার মাধ্যমে আমরা রাসূলের সুপারিশ প্রাপ্তর জন্য নিজেরা সেরকম ভাবে তৈয়ার হব। যদি রাসূলের সুন্নতকে আমরা ছেড়ে দিই, তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া অসম্ভব। তো যদি আমরা সুন্নত না মানি, সুন্নতকে ছেড়ে দিই, তাহলে রাসূলের সুপারিশ পাওয়া অসম্ভব। রাসূলের সুপারিশ যদি কোনো ব্যক্তি না পায়, তার জান্নাতে যাওয়া অনেক বেশি কি হয়ে যাবে? কষ্টকর এবং মুসিবতের কারণ হয়ে যাবে। এই কারণে রাসূলের সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব, যাতে আমাদের সুন্নতগুলো আদায় করার দ্বারা আমার রাসূল আমার উপর কি থাকে? সন্তুষ্ট থাকে। এই মহান বিষয়গুলোর কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্ব বলেছেন 1 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, আমরা রাসূলের উম্মত। 2 নম্বর সাইয়্যিদুল কুতুব, আমাদের উপর কোরআন নাজিল হয়েছে। 3 নম্বর সাইয়্যিদুশ শুহুর, রমাজানের মতো বড় মাস আমাদের উপর এসেছে। 4 নম্বর সাইয়্যিদুল লায়ালি, অর্থাৎ এমন একটি রাত আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করেছেন, যেটা 1000 মাস থেকেও কি উত্তম রাত।
5 নাম্বার সাইয়্যিদুল আইয়াম, কিছু কিছু এমন দিন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে যেগুলা দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দার উপর খুব বেশি খুশি থাকে। যদি বান্দার উপর খুশি থাকে তাহলে বান্দা কোনো কিছু চাইলে কি আল্লাহ তাআলার দরবার থেকে পাওয়ার আশঙ্কা রাখে। যদি আমার উপর সন্তুষ্ট থাকে আমার মালিক, আমি যার আন্ডারে কাজ করি, তাহলে আমার বোনাস পাওয়া, বেতন পাওয়া এটা স্বাভাবিক বিষয়। বলার সাথে সাথে তার কাছ থেকে অনেক সুবিধা অর্জন করতে পারবো, ঠিক না? এই কারণে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, তাহলে আমরা দুনিয়ার বুকে শান্তিতে থাকতে পারবো। এই বিষয়গুলোর কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে অল্প হায়াতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। যদি আমরা এই সমস্ত বিধানগুলো অনুযায়ী নিজের জীবনকে চালাইতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াতে চলাও আমাদের জন্য সুন্দর হবে, পরকালটাও আমাদের জন্য একেবারে সুন্দর হবে। আর যদি এই সমস্ত অফারগুলা, এই সমস্ত সময়গুলাকে যদি আমরা কাজে লাগাইতে না পারি তাহলে আমাদের জন্য দুনিয়াও অশান্তির কারণ হবে, পরকাল তো আছেই অশান্তির কারণ। ইবাদতের এই বসন্তকাল আমাদের সামনে আসতেছে, সেই বিষয়টা সম্পর্কে আজকে হালকা কিছু কথা বলতেছি। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলার দুনিয়াতে যেমন বান্দা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, আখিরাতে অর্থাৎ ঊর্ধ্ব জগতে ফেরেশতারাও এই রমজান মাসকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে। সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে, এই জন্য ফেরেশতারাও আল্লাহ তাআলা সে আরশে আজিমে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। আর আমরা নিচে থাকি, আমরা প্রস্তুতি গ্রহণ করব না? ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, তারপরেও তারা আল্লাহ তাআলাকে সারাক্ষণ ডাকতে থাকে, তারা সারাক্ষণ ইস্তেগফার করতে থাকে। আমাদের তো গুনার অভাব নাই, তারপরেও আমাদের মুখ দ্বারা ইস্তেগফার বাহির হয় না। প্রস্তুতি চলতেছে আল্লাহ তাআলার দরবারে রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কয়েকটি কথা হাদিসের মধ্যে ইরশাদ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণগুলো বলে আমি আপনাদের সামনে আজকে শেষ করে দিতেছি। 1 নাম্বার, জান্নাতের দরওয়াজা সমূহ রমজানের উসিলায় আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। রমজানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতের সকল দরওয়াজা সমূহ খুলে দেয়। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলতেছেন, ইদা জা রমাজান, যখন বান্দাদের সামনে রমজানের শুভাগমন হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সকল দরওয়াজা সমূহ খুলে দেওয়া হয়। যখন রমজান বান্দার সামনে উপস্থিত হয়, হাজির হয়, শুভাগমন হয়, তখন জান্নাতের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলার কাছ থেকে কি খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার হুকুম হয় জান্নাতের সকল দরওয়াজা যাতে 30 দিন পর্যন্ত কি থাকে, খোলা থাকে। অন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং রমজানের শুরু থেকেই, প্রথম রমজানের দিবাগত রাত থেকে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা সমূহ খুলে দেয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং রমজানের শেষ পর্যন্ত কখনো সেই জান্নাতের দরওয়াজা সমূহ বন্ধ করা হয় না। অর্থাৎ প্রথম রমজানের দিবাগত রাত্রিতে জান্নাতের দরওয়াজা সমূহ যে খোলা হয়, সেটা রমজানের শেষ পর্যন্ত কখনো কি হয় না, বন্ধ হয় না। এই কারণে রমজানকে গুরুত্ব দিয়ে আমরা রমজানের ফজিলত জানিয়ে আমল করার চেষ্টা করব। 2 নাম্বার, রহমতের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা রমজানের উসিলায় খুলে দেয়। সুবহানাল্লাহ। রহমতের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা রমজানের উসিলায় খুলে দেয়। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস, ইদা কানা রমাদান, যখন রমজান মাস বান্দার সামনে উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, তখন রহমতের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা কি করেন, খুলে দেন। রহমতের দরওয়াজা সমূহ খুলে দেন। এই কারণে বান্দা আল্লাহ তাআলার দরবার থেকে রহমত পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? রমজান মাস। সর্বশ্রেষ্ঠ সময় রমজান মাস। 3 নাম্বার, জাহান্নামের দরওয়াজা সমূহ আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজা সমূহ রমজানের উসিলায় বন্ধ করে দেওয়া হয়।
এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, যখন রমজান মাস বান্দার সামনে উপস্থিত হয়, আবওয়াবুন নার, তখন জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, রমজানের শেষ পর্যন্ত কখনো সেই জাহান্নামের দরওয়াজা সমূহ খোলা হয় না। এই কারণে তো রমজান মাস আসলে আমরা বলি না কবরের আযাব কি মাফ। পুরা রমজান মাসে কবরের আযাব মাফ থাকে না। কি কারণে? ওই যে আল্লাহ তাআলা রমজানের উসিলায় রমজানের শুরু রাত্রেই জাহান্নামের দরওয়াজা সমূহ কি করে? বন্ধ করিয়া দেয়। যখন জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, তার মানে বোঝা যায় তার জন্য কবরের আযাব কি বন্ধ। 4 নাম্বার, রমজানের উসিলায় আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে রেখে দাও। শয়তানকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে বদ্ধ করে রেখে দেয়। সুবহানাল্লাহ। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমজানের উসিলায় আল্লাহ তাআলা শয়তানকে শিকলের মধ্যে কি করে? আবদ্ধ করে রাখে, যাতে করে শয়তান কোন বান্দাকে ধোঁকা ওয়াসওয়াসার মধ্যে ফেলে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়টাকে অবহেলা যাতে নষ্ট না করে। ঠিক না? এই কারণে দেখবেন যখন রমজান মাস আসে, যে ব্যক্তি জীবনেও টুপি দেয় না, তার মাথাও কি উঠে? টুপি উঠে। উঠে না? যে ব্যক্তি কখনো মসজিদে আসে না, সেও 5 ওয়াক্ত কি মসজিদে আসে। কারণ আল্লাহ তাআলা রমজানের উসিলায় যারা মানুষকে ধোঁকা দেয়, শয়তান তো মানুষের রগে রগে শিরায় শিরায় মানুষকে সারাক্ষণ ধোঁকা দিতে থাকে। সেই শয়তানকে যখন আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে, তার মানে বান্দার আমল করতে কি হয়? সুবিধা হয়। মনে চায় শুধু আমল করতে, মনে চায় কিছুক্ষণ মসজিদের মধ্যে শুয়ে থাকতে। মসজিদে যতক্ষণে থাকবে ততক্ষণে তো ওই বান্দার আমল নামায় কি সওয়াব লেখা হবে। যখন মসজিদে প্রবেশ করব, ইতিকাফের নিয়তে ঢুকবো, নামাইতু সুন্নাতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ, এই ইতিকাফের নিয়তে যখন আমরা ঢুকবো মসজিদে, যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের আমল নামায় কি ইতিকাফের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সব সময় মসজিদে যখন প্রবেশ করব, ইতিকাফের নিয়তে কি করব? প্রবেশ করব। 1 সেকেন্ড থাকি, 1 মিনিট থাকি, 10 মিনিট থাকি, অসুবিধা নাই। এটা হলো সুন্নত ইতিকাফ। বুঝা যাচ্ছে? 4 নাম্বার, 5 নাম্বার, আল্লাহ তাআলা রমজানের উসিলায় দুষ্ট প্রকৃতির যত জিন আছে, দুষ্ট প্রকৃতির যত জিন আছে সেগুলাকে কি করে রাখে? আবদ্ধ করে রাখে। কারণ দুষ্ট প্রকৃতির যে জিনগুলা, এগুলাও শয়তানের কাছাকাছি। ঠিক না? মানুষকে কষ্ট দেয়, অবহেলায় মানুষকে অনেক রকমের অসুবিধার মধ্যে ফেলে, যার কারণে মানুষ এই তদবির ওই তদবির, এই খুনার ওই কবিরাজ এদের কাছে দৌড়ায় না। কি কারণে? খারাপ জিন থেকে বাঁচার জন্য না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে রমজানের উসিলায় আল্লাহ তাআলা খারাপ জিন, দুষ্ট জিন যারা আছে এগুলাকে আবদ্ধ করে রাখে শিকলের মধ্যে। সুবহানাল্লাহ। সেই কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, রমজানের শুরু রাত থেকে আল্লাহ তাআলা শয়তান এবং দুষ্ট প্রকৃতির যত জিন আছে সবগুলাকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে, বদ্ধ করে রাখে শিকলের মধ্যে, যাতে করে বান্দার আমল করতে কি হয়? সুবিধা হয়। 5 নাম্বার গেল। 6 নাম্বার, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বান্দা রমজানের শুরু রাত থেকেই রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। রমজানের শুরু রাত থেকে চাঁদ ওঠার পর থেকে শাওয়াল মাসের চাঁদ ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলার একজন ফেরেশতা আসমানের মধ্যে ঘোষণা করতে থাকে। কি ঘোষণা করে? ইয়া বাগিয়াল খায়রা আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অনুসন্ধানকারী অগ্রসর হও সামনের দিকে, আমলের দিকে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারী, হে গুনাহগার ব্যক্তি, যেখানে আছো সেখানেই থেমে যাও, আর সামনে বাড়িও না। সুবহানাল্লাহ। এই কারণে ভাই সময় অনেকটাই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস যেহেতু আসতেছে, রমজানের ফজিলত বুঝিয়া সে অনুযায়ী রমজানের কদর করার তৌফিক দান করুক। সাথে সাথে আমরা যাতে রমজান মাসকে গুরুত্বপূর্ণভাবে
কাজে লাগাইতে পারি, ইবাদতের মধ্যে কাটাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।